হেই হাই কি অবস্থা সব। সো ফাইনালি ক্রিসমাস তো চলে এলো। কারণ ক্রিসমাসের সময় অবভিয়াসলি আমরা ছোট থেকে সবাই শুনেছি যে গডের কাছে যেটা, গড তো না, স্যান্টার কাছে যাই চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। এই জন্য প্রতি বছর ছোটবেলা থেকেই প্রতি বছর ভাই আমি 25 ডিসেম্বরে রাত্রিবেলা সারা রাত্রি জেগে থাকতাম যে কবে স্যান্টা আসবে, কখন তিনি আমাকে জিজ্ঞাসা করবেন যে বলো বাবা জীবন তুমি কি চাও। আমি তাকে বলবো যে নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, যতই দাও ততই চাই। যদিও বা সেই কপালটা এখন অব্দি হয়ে ওঠেনি অ্যান্ড স্যান্টা ক্লজের সাথে এখন অব্দি দেখা হয়নি। অ্যান্ড তার থেকে বড় কথা প্রত্যেক বছর উইশ চাওয়া সত্ত্বেও এখন অব্দি আমি স্যান্টার কাছ থেকে কোনো রকমের গিফট পাইনি। তো আজকে আসুন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে মোনাজাত করি। সবাই হাত তোলেন, পাইশালার ভিতরে মোনাজাত কর। হে স্যান্টা ঠাকুর তুমি কোথায় আছো? তুমি যেখানেই থাকো আমাদের সকলের এই স্বপ্ন, এই মোনাজাত তুমি পূরণ করো। আমার যেমন তোমার কাছে বেশি কিছুই চাওয়ার নাই, আমি খালি এক বস্তা টাকা চাই, আর কিছু চাই না। আমার এই ছোট্ট স্বপ্নটা তুমি জাস্ট পূরণ করে দাও, আমি বাকি স্বপ্ন অটোমেটিক পূরণ করে নেবো। নারী, গাড়ি ওসব আমি টাকা দিয়ে কিনে নেবো। আর যদি এক বস্তা টাকা আশা করি তোমার কাছে কোনো ব্যাপারই না। প্লিজ এই একটাই রিকোয়েস্ট, এক বস্তা করে টাকা আমাদের সকলকে, আমরা যারা আর কি আছি, আমরা সকলে যারা একসাথে মোনাজাত করেছি তাদের সকলকে এক বস্তা করে টাকার তুমি বন্দোবস্ত করে দাও। মানুষজনের কাছে তো আর কিছু চাওয়া যায় না, কিন্তু তোমার কাছে চাচ্ছি। মানুষ তো ছোট লোক, কিন্তু ওই জন্য তোমার কাছে চাচ্ছি, তুমি দাও, এক বস্তা টাকা দাও। আশা করি আমাদের সকলের দোয়া স্যান্টা ঠাকুরের কাছে পৌঁছাবে। আপনারা সবাই বাড়ি যান, দেখবেন সকালের মধ্যে আপনাদের সকলের বাড়িতে এক বস্তা করে টাকা পৌঁছে গেছে। স্যান্টা ঠাকুর আশা করি সকলের ইচ্ছা পূরণ করবেন। আর ছোটবেলাতেও না আমি স্যান্টার কাছে টাকা পয়সাই চাইতাম যে স্যান্টা টাকা দাও। গিফট যখন পেতাম না, আব্বাকে যখন জিজ্ঞাসা করতাম স্যান্টা কি টাকা দিয়ে গিয়েছে, হতেই পারে যে আমি হয়তো ঘুমিয়েছিলাম, স্যান্টা টাকাটা দিয়ে গিয়েছে, আব্বা টাকাটা নিয়ে নিয়েছে, সন্দেহ করতাম। যাই হোক, সবাই ক্রিসমাস এনজয় করো, কেক জবাই করো, এরপর এনজয় করার জন্য নিউ ইয়ার তো আসছেই। আইবেন একটা করে বাস দিয়ে দেবো। আমি না ছোটবেলাতে অনেক সময় ভাবতাম যে কি ব্যাপার স্যান্টা ঠাকুর মানে সব জায়গাতে আসে, আমাদের এখানে কেন আসে না? কারণ ফরেনার্স কার্টুন এবং যত মুভি দেখেছি তাতে তো দেখি স্যান্টা ক্লজ আসলে এক্সিস্ট করে। তারপরে আমি প্রথমে ভাবলাম যে হয়তো আমরা মুসলমান বলে হয়তো স্যান্টা ক্লজ আসে না। তারপর যখন হোস্টেলে গেলাম, খ্রিস্টান হোস্টেলে, সেখানেও দেখলাম যে না স্যান্টা ক্লজ কখনো আসলো না। তারপরে হিন্দু রুমমেটের সাথে 25 ডিসেম্বর সেলিব্রেট করলাম, কিন্তু তার সত্ত্বেও স্যান্টা ঠাকুর আসেনি। তারপরে একদিন আমাকে আমার এক বন্ধু বুঝালো যে দেখ এই যে শীত, এই যে 16 ডিগ্রি 14 ডিগ্রি তাপমাত্রা, এই যে বাংলায় যে মানে তাপমাত্রা চলছে, এই শীতে আমরা দিন ছাড়া রাত্রে ঠিক মতো বাড়াতে পারি না। আর স্যান্টা তো টাইমই রাত্রিবেলায়। এই শীতে তার কতটা কষ্ট হয়। নরওয়ে থেকে আমেরিকা প্রথমে ওইদিকে যাবে, তারপর আর ইউরোপ যাবে, আরো কত কান্ট্রি আছে আমাদের এদিকে যে আসবে। দেখো আমেরিকা, ইউরোপ ওসব সাইডে সর্বদা তাপমাত্রা কম থাকে, কিন্তু আমাদের এখানে যে পরিমাণ তাপমাত্রা ফ্লাকচুয়েট করে, ওই এত তাপমাত্রা লো হওয়ার জন্য স্যান্টা আমাদের এখানে আসতে পারে না। এমন শীত যে শীতের চোদনে আমরা দাঁড়াতে পারছি না। এবং তারপর আমি বুঝতে পারি আরে তাই তো, এই জন্য ছোট থেকে স্যান্টার যতগুলো মানে ছবি দেখেছি সেখানে দেখি কিনা যে মোটা একটা লাল রঙের জ্যাকেট পরে থাকে। এখন বিষয়টা বুঝতে পারে যে স্যান্টা এই জন্য আসে না। তাই তো কিন্তু চাপ নাই, এবছর স্যান্টাকে গডের তরফ থেকে একটা লেদার জ্যাকেট গিফট করা হয়েছে, খুবই দামি, এবং এবছর তিনি সকলের কাছে আসবেন। ততক্ষণ আমরা এনজয় করি কেক জবাইয়ের মাধ্যমে এবং পার্টির মাধ্যমে। আর যদি তোমরা ভিডিওটা দেখো তার মানে আমি বাড়িতে নাই, কোনো এক বন্ধুর বাড়ির ছাদে পড়ে আছি। অ্যান্ড সব লাস্টে সবাইকে জানাই মেরি ক্রিসমাস, এনজয় করো এবং কেক জবাই করো। এতটাই, দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণের জন্য জয় বাংলা।